এবার ঢাকার যানজট নিয়ন্ত্রণে রাস্তায় নামছে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্তরা। রাজধানী ঢাকার যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পরিচালনার জন্য প্রশিক্ষিত শিক্ষার্থীদের নিয়োজিত করা হয়েছে। এবার ঢাকার যানজট নিয়ন্ত্রণে সামরিক বাহিনী ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর যেসব সদস্য কর্মজীবনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন তাদের দিয়ে কমিউনিটি পুলিশিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে বিভিন্ন বাহিনীর ট্রাফিক শাখায় কর্মরত অবসরপ্রাপ্ত সদস্যদের তালিকা তৈরির কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন সংবাদ মাধ্যম প্রথম আলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সরকারি বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য যাদের বয়স অনূর্ধ্ব 50 বছর তাদের ফিরিয়ে আনা হবে। এ তালিকায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী রয়েছে। গত 24 নভেম্বর অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এই তালিকা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপিকে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অবসরপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্থায়ীভাবে দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। যানজটে নাকাল ঢাকার সড়কে রাজধানীতে যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা সম্প্রতি আরো বেড়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক জায়গায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতে দেখা যায়নি। কোথাও কোথাও সন্ধ্যার পর পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে না। ফলে এই সব এলাকায় যানজট তীব্র আকার ধারণ করছে। যানজট নিরসনের পদক্ষেপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার 700 শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। সকাল বিকেল 2 শিফটে কাজ করছেন তারা। প্রতি শিফটে ভাতা 500 টাকা। ডেস্ক রিপোর্ট, অপরাজয়া।